الإيمان بالشام إذا وقعت الفتنة. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في شامنا. وقال رسول الله صلى الله عليه وسلم: طوبى للشام، طوبى للشام. قلنا يا رسول الله لأي شيء؟ فقال رسول الله صلى الله عليه وسلم: إن ملائكة الرحمن باسطة أيديهن عليها، أو كما قال عليه الصلاة والسلام। জাতীয় উলামা শাইখ আইম্মাত পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই শুকরানা মিছিল এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত যাত্রাবাড়ির শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ বিপ্লবী আমার তৌহিদি জনতা এবং মাদ্রাসার আজিজ তালাবা, প্রথমে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে বাংলাদেশের একটি বিষয়ের আনন্দ উপভোগ করার শেষ হওয়ার আগেই একটি বিপ্লবের স্বপ্ন পূরণ হওয়ার ঠিক কাছাকাছি সময়ের মধ্যে আমাদেরকে বিশ্ব মুসলমানের এবং ইসলামের বিশ্বজয়ের আরেকটি অগ্রগতি এবং আরেকটি বিজয়ী গল্প আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সিরিয়া, শাম, যাকে মুসলিম বিশ্বের কলব বলা হয়, সিরিয়া, শাম, যাকে ইমানের কেন্দ্র বলা হয় রাসূলের ভাষায়, সিরিয়া এবং শাম, যাকে মুমিনদের আশ্রয়স্থল বলা হয়, সিরিয়া এবং শাম, যাকে বিপ্লবী মুজাহিদ ইসলামের বিজয়কামী জনতার এক নিরাপদ ঠিকানা বলা হয়, সেই পবিত্র ভূমিকে, সেই পবিত্র জনপদকে সিরিয়ার কুখ্যাত স্বৈর শাসক বাশার আল আসাদ এবং তার পরিবার প্রায় অর্ধ শতাব্দী পর্যন্ত একটি কসাইখানা বানিয়ে রেখেছিল। মুসলমানদের রক্তে তাদের হাত আর মুখ রঞ্জিত হয়েছিল প্রতিদিন আর প্রতি রাত। শুধুমাত্র তার বাবার নয়, খুনি বাবাবাদ শুধু এই বাশার আল আসাদ, এই কুখ্যাত খুনি সন্তানের হাতেই প্রায় 6 লক্ষ মুসলমান শাহাদাতের মর্যাদা লাভ করেছিল, খুনের শিকার হয়েছিল। এই কুখ্যাত খুনি বাশার আল আসাদ বহু মুজাহিদদেরকে সপরিবারে ধ্বংস করে দিয়েছে, বহু আলেম ওলামাদেরকে সপরিবারে ধ্বংস করে দিয়েছে, বহু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদায় বিশ্বাসী হাজার লক্ষ মানুষকে গুম করে ফেলেছে। আর আয়না ঘর তো আমাদের সাধারণ বিষয়। এই কুখ্যাত স্বৈর শাসক খুনি যে আয়না ঘর বানিয়েছিল, সেই আয়না ঘরের গল্প তো আরো ভয়াবহ। প্রতিদিন কোনো না কোনো নিত্যই নৃশংস গল্প আমাদের সামনে মিডিয়ার কল্যাণে এখন আসছে। সেই স্বৈর শাসক খুনির বিরুদ্ধে দাঁড়িয়েছিল একদল মুমিন মুসলমান, একদল বিপ্লবী মুসলমান, একদল আল্লাহভীরু মুসলমান, যাদের সর্বাধিনায়ক ছিলেন আবু মুহাম্মদ আল জাওলানি। আবু মুহাম্মদ আল জাওলানি দামাত বারাকাতুহুল আলিয়া, তার নেতৃত্বে শুধুমাত্র সর্বশেষ 12 দিনে এই বিশাল জালিমদের বাহিনীকে পদানত করে, এই কুখ্যাত খুনিকে পালাতে বাধ্য করে সিরিয়ার মুসলমানদের সাময়িক সেই বিজয় তারা অর্জন করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই আয়োজন থেকে আমরা 2টা মেসেজ দিতে চাই। 1 নম্বর মেসেজ, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন ইযা ইশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইযা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সারা বিশ্বের মুসলমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
সারা বিশ্বের মুসলমান একে অপরের ভাই, সকলের দেহের মধ্যে একই রক্ত প্রবাহিত হয়, ঠিক কিনা বলে? আমার দেহের কোন অংশে ব্যথা পেলে যেমন সমস্ত দেহ প্রকম্পিত হয়, ব্যথিত হয়, সারা বিশ্বের কোন মুসলমান যদি কোথাও ব্যথিত হয়, তাহলে সারা বিশ্বের কোন এক জায়গার কোন মুসলমান ব্যথিত হলে পৃথিবীর সকল জায়গার মুসলমানও ব্যথিত হয়, ঠিক কিনা বলে? আর যদি কোথাও মুসলমানদের কোন বিজয় অথবা অর্জন আসে, তাহলে সারা বিশ্বের মুসলমান সেই আনন্দে আর সেই অর্জনে আনন্দিত হয়, ঠিক কিনা বলে? এই জন্য আমরা এই মেসেজ দিতে চাচ্ছি বিশ্ববাসীকে।